এখন এই যারা উপদেষ্টা আছেন তাদের অনেকের চাইতে আমার সফলতা বেশি। আপনার মাধ্যমে বলি যে আমার জীবনে হতাশা বলে কোনো জিনিস নেই। তো এখন ধরুন তরুণরা যে সংস্কারের কথা বলছে, রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, এখন এই সংস্কার করবেন কারা? এই যে এখন যারা এই সরকারের 17 জন বা 22 জন যারা নতুন নিয়োগ লাভ করেছেন উপদেষ্টা, তারা তো এই তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করবেন। এখন বলেন তো এদের ব্যক্তিগত জীবনে কোনো সংস্কার করে সফল হয়েছেন আর সিঙ্গেল জিনিস দেখান তো। একেবারে ডক্টর ইউনূস থেকে শুরু করে সবাইকে দেখেন যে তাদের জীবনে তারা এই সেক্টরে তারা ঢুকেছেন, ঢুকে এটা সংস্কার করেছেন, সংস্কার করে জাতির কাছে একটি যাকে বলা হয় দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এইটা আমার রিফরমেশন। একটা সিঙ্গেল রিফরমেশন দেখান। যিনি আসিফ নজরুল আছেন আইন বিভাগ, তার বিভাগে গিয়ে খোঁজ নেন যে আইন বিভাগে তার মাধ্যমে কি কি সংস্কার হয়েছে। অন্যান্য যারা আছেন উপদেষ্টা, তাদের যে কর্মক্ষেত্র অধিক্ষেত্র আছে সেখানে গিয়ে দেখেন যে এই রিফর্ম তারা করেছেন। তারা যদি তাদের ক্ষুদ্র কর্মজীবনে 2-4-5টি রিফর্ম, দৃষ্টান্তমূলক রিফর্ম করতে না পারেন, তাহলে এই যে রাষ্ট্র সংস্কারের যে বিষয়টি, এটা অনেক বিশাল এবং ব্যাপক। এটা সম্ভবই না তাদের পক্ষে, চিন্তা করাই সম্ভব নয়। এর কারণ হলো এই রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতি এই দুটো বিষয়ের সঙ্গে তাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। এটা হলো একেবারে সহজ সরল কথা। কেউ খুশি হতে পারেন, বেজার হতে পারেন, আমাকে গালাগাল করতে পারেন, কিন্তু আমি আসলে গত 2009 থেকে এভাবেই বলে আসছি। রনি ভাই, আমি কি একটু প্রশ্ন করি? হ্যাঁ, সেটি হচ্ছে যে কয়েকদিন থেকেই আপনি এই বিষয়গুলো বলছেন বিভিন্ন টেলিভিশনেও, এবং একটা মানে দর্শকদের, আপনার যারা দর্শক নিয়মিত আপনার কথা শুনে তাদের মধ্যে কিন্তু প্রশ্ন জেগেছে, এবং আমি দেখেছি যে সামাজিক মাধ্যমে যখন আপনাদের কথাগুলো যাচ্ছে সেখানে প্রশ্ন করছে যে রনি ভাই এত হতাশাজনক কথা বলছে কেন, হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সে অবস্থান। প্রথমত আমি আপনার মাধ্যমে বলি যে আমার জীবনে হতাশা বলে কোনো জিনিস নেই। এর কারণ হলো যে আমি ছাত্র জীবনে ভালো ছাত্র ছিলাম, এবং শুধু যেন তেন ভালো ছাত্র না, একদম পাবলিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা ভালো ছাত্র। কর্মজীবনে আমার যে অর্থনৈতিক সফলতা, সুনাম এবং সুখ্যাতি, এখন এই যারা উপদেষ্টা আছেন তাদের অনেকের চাইতে আমার সফলতা বেশি। আমার দেখেন আমার যে বয়স সে অনুযায়ী আমার শরীর ভালো, স্বাস্থ্য ভালো, আই হ্যাভ এ ভেরি গুড ফ্যামিলি। আপনি কি উপদেষ্টা হিসেবে আপনাকে প্রপোজ করলে প্রথমত আমি আগেও যেতাম না, এখনো যাব না, এখনো যাব না। এর কারণ হলো যে এই যে আমি উপদেষ্টা হব, আমার যোগ্যতাটা কি? আমার তো কোনো পরিশ্রম নেই। আমি তো এই মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। আপনি মেম্বার অফ পার্লামেন্ট কোনো যোগ্যতা নয়, এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্ররা করেছে। সেই গণ অভ্যুত্থানে আমার ভূমিকা এতই নগণ্য, আমার যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে আমার তো এখানে যাওয়া উচিত না। আমি তো কিছুই করিনি তাদের জন্য। আমাকে একটা উপহার দেওয়া হলো, ধরেন একজনের $1 লাখ দিল, আমার এটা প্রাপ্য নয়, এমনকি আমি লটারিতেও পাইনি। আমি কেন সেটা গ্রহণ করব বলেন তো? আমি কেন এই উপদেষ্টা মণ্ডলীতে যাওয়ার স্বপ্ন দেখব? কেননা এখানে উপদেষ্টা হওয়ার জন্য আমার কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই। আমি এমন কোনো কাজকর্ম করিনি। আমি বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাকে যদি এই ধরনের কোনো প্রস্তাবনা দেওয়া হয়, সেটা আমার জন্য প্রাপ্য হবে। এর কারণ হলো বিএনপি নামক দলটির জন্য আমার কন্ট্রিবিউশন আছে। আমি একটা মনোনয়ন চাইতে পারি একটা দলের, আওয়ামী লীগ বা বিএনপি চাইতে পারি, এখানে আমার গ্রাউন্ড ওয়ার্ক আছে। কিন্তু এই যে আন্দোলন, আমি তো একটা দিনের জন্য বুক পেতে দাঁড়াইনি রাজপথে। উনি বলতে পারেন, মানে ওনাকে যদি বলা হয়, ওনারা জুনায়েদ সাকিরা, ভিপি নূর, এরা রাজপথে প্রচুর পরিশ্রম করেছে। সেই ক্ষেত্রে আপনি, আপনার এটা হয়তো আক্ষেপের কথা, কেউ রাজপথে ছিলেন, কেউ রাজপথে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন, এটা আপনি হয়তো সেই উৎসাহের কাজটা করেছেন। না, ওটার আমি ওই কাজটা শুধু এই উদ্দেশ্যে নয়, আমি এখনো করে যাচ্ছি।